আমার ছেলের মতো কোনো ছেলে নেই জানেন, গ্রামের এমন কোনো এলাকার এমন কোনো লোক আমার ছেলেকে খারাপ বলতে পারে না, কিন্তু এই চাকরিটা যাওয়ার ব্যাপারে আমার ছেলেকে দেখে সবাই উপহাস করে। আমার ছেলের দুঃখ যে এটা কেন ওনারা ফরেন টেস্ট করে দেখলো না। আমি বললাম এত করি, তারপরও আমার এই সইটা ফরেন টেস্ট করে দেখলো না, আমার চাকরিটাকে ডিসমিস করে দিল। আবারও আমরা কেস কাছালির মধ্যে যাই, এগুলো পুনরায় আবার কোর্ট থেকে তদন্ত করিয়ে আমরা রেজাল্ট পাই। সেগুলো এখনো ওখানে সেনাপ্রধানের কাছে জমা হয়েছে, কিন্তু উনি দেখতেছে না, কোনো রেজাল্টও করতেছে না। ফেরত চাই, এক কথাই বারবার বলবো, দরকার হলে ইউনিফর্ম ফেরত চাই। আজকে এই জায়গায় দরকার হলে মরে যাব কিংবা বেঁচে যাব, ইউনিফর্ম নিয়েই যাব। অবস্থান কর্মসূচি গ্রহণ করুন এবং 3 সদস্য প্রতিনিধি দল এসে এবং আইএসপিআর এর প্রতিনিধি দল এসে আমাদের এই ব্যাপারটা নিয়ে আইএসপিআর এর মাধ্যমে এবং সাংবাদিকের মাধ্যমে ঘোষণা করতে হবে। কারণ অলরেডি আমাদেরকে 5 কর্মদিবসের কথা বলে দীর্ঘ 9 মাস আমাদের নাকের ডগায় মূল্য ঝুলিয়েছে বাহিনী। সুতরাং আমরা চাচ্ছি এই মুহূর্তে সাংবাদিকের সামনে আমাদের ব্যাপারটা শুরু হবে এবং সেনাবাহিনী তার জায়গা থেকে আমাদের যে সমস্ত সহযোদ্ধা ভাইদের ধরে নিয়ে গেছে সে সমস্ত সহযোদ্ধা ভাইদেরকে ছেড়ে দিতে হবে এবং আমাদের যাদের বাড়ি ঘেরাও করে রেখেছেন সেনাবাহিনী দিয়ে তাদের বাড়ি অনতিবিলম্বে মুক্তি করে দিতে হবে সেনাবাহিনীর গাড়ি থেকে। আমরা যদি ফলপ্রসূ কোনো রেজাল্ট না পাই তাহলে অলরেডি 1 ঘন্টার ভিতরে তারা 1 ঘন্টা বলছেন আমাদের কাছে, আমরা 1 ঘন্টা না আরও 1 ঘন্টা ওয়েট করবো। যদি তারা কোনো ফলপ্রসূ রেজাল্ট আমাদেরকে না দেয় তাহলে আমরা এখান থেকে লং মার্চ গ্রহণ করবো জাহাঙ্গীর গেট পর্যন্ত এবং ক্যান্টনমেন্টের প্রত্যেকটা গেট আমরা বন্ধ করে দেবো। তবে হ্যাঁ, কোনো বিশৃঙ্খল না, আমরা যেহেতু নিরস্ত্র, আমরা কখনোই কোনো অকারেন্সের পক্ষে না, আমরা শান্তির পক্ষে। সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু সেনাবাহিনীর কতিপয় কিছু অফিসার্সের জন্য আজকে আমাদের এই পরিণতি। দেখুন এই মুহূর্তে আমার খুব খারাপ লাগছে, এই রাস্তা আমরা নেমেছি, জনগণের দুর্ভোগ হচ্ছে, ব্যাপারটা খুবই দুঃখজনক। কিন্তু সেনাপ্রধান কেন বুঝতে আসে না, যে জায়গায় প্রধান উপদেষ্টা মেনে নিয়েছেন, আমাদেরকে বলছেন পুনর্বহাল করার জন্য, সেই জায়গায় 9 মাস অতিবাহিত হয়ে গেছে, সেনাপ্রধান শুধু বলেই যাচ্ছেন তোমাদেরকে দেবো, এই কাজ দেবো, এই পোস্ট দেবো। এটা তো ওরকমের একটা মানুষের মুখ থেকে শোনার কথা না আমাদের, তাই না? আমার প্রশ্ন হচ্ছে আমরা কেন রাস্তায় নামবো? সেনাপ্রধান চাইলে এটা 5 মিনিটের ডিসপোজাল দিতে পারতেন, নৌপ্রধান চাইলে এটা 5 মিনিটের ডিসপোজাল দিতে পারতেন, ঘাটিতে নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারতেন। আমরা ঘাটিতে গেলে তারা কোনো মূল্যায়ন করে না, তারা বলে এই দেবো, এই করছি, এই সেই, এই কথা। কিন্তু আমরা আজকে 18 তারিখে প্রোগ্রাম করব, এই ব্যাপারটা একটা মহলে চিঠি দিয়ে জানাইছি। আমরা 6 মাস যাবো তাদেরকে বলে আসছি 15 তারিখের ভিতরে যদি আমাদের দাবিতে একটা প্রোগ্রাম করবো জাহাঙ্গীর গেটে। এরা কি করলো, আমরা তাদের জাহাঙ্গীর গেট প্রোগ্রাম না করতে পারি। অলরেডি আমরা সাংবাদিক সম্মেলন করেছি 1 সপ্তাহ পূর্বে, সাংবাদিক সম্মেলন করেও বলেছি। এখন আমরা তাদের জাহাঙ্গীর গেট সমাবেশ না করতে পারি, এই জন্য তারা কি করছে, আমাদের প্রধানদের সমন্বয়ক নাইমুলকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, একটা প্রোপাগান্ডা ছড়িয়ে এই বাংলার বুকে কেন এই বিশৃঙ্খল করছে আমার প্রশ্ন। এবং সেনাপ্রধানের ক্ষতি কি? আমরা যদি বাহিনীতে পূর্ণবল হয় তারা তো কষ্ট বেশি। এবং তিনি যে কাজটা করছেন, আওয়ামী লীগ সরকার কি করতো, ভোটের আগে বিএনপি এবং জামাতের নেতাকর্মী ধরে নিয়ে যেত। ঠিক আমাদের কি করছে, আমরা 18 তারিখে প্রোগ্রাম করবো, 17 তারিখে দুপুর 2টা বাজে আমাদের সকল নেতা আমাদের সকলের বাড়ি ঘেরাও দিয়ে ফেলছে, আমার বাড়িতে ঘেরাও দিয়ে ফেলছে, সকলের বাড়ি ঘেরাও দিয়ে ফেলছে সেনাবাহিনী দিয়ে, এবং 7 জনকে তুলে নিয়ে গেছে। আমাদের সহকর্মীরা বাড়িতে থাকতে পারতেছে না, তারা পলায় থাকতে হচ্ছে। কেন রে ভাই, একটা স্বাধীন দেশে আমি পলায় থাকবো কেন? আমি কি চোর? এই ফ্যাসিবাদ ক্যান্টনমেন্টের ভিতরে ফ্যাসিবাদের প্রেতাত্মা বসবাস করতেছে। আমার কাছে মনে হয় আমরা অলরেডি আলটিমেটাম দিয়েছি যে আমরা আমাদের দাবি দেওয়া যদি পূরণ না হয় আমরা জাহাঙ্গীর গেট লং মার্চ করবো, ক্যান্টনমেন্টের প্রত্যেকটা গেট বন্ধ করবো, বাংলাদেশের সাধারণ জনগণ